আর আজকে বাড়ি চলে আসতে হলো, এভাবে আসা যাওয়ার উপরে আছি। আজকে যদিও সাথে ভাইপো এসছে, ওই যে গ্যাসকেট নিয়ে খেলা করছে, ওই যে বড়টা। আর এদিকে চাচা আছে। চাচা তো ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। বলতেছি যে আপনি তো আমার বাবাকে চিনতেন ভালো করে, তাই না? মাকেও তো মোটামুটি চেনার সুযোগ হয়েছে। আল্লাহ রহমতে ঠেকায় রাখিলাম। আমার বাবার মা কেমন ছিল আমরা তো আসলে ভালো বড় হয়ে দেখতে পারলাম না। তবে ভালো 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 খুব ভালো ছিল। মার মতন একটা আমার ভাই বউ হয় না। আমরা নিজের না হলো আমাকে এসে নিজের মতন ভালোবাসত, এটা বাস্তব। এবং প্রত্যেকে একই কথা বলে শুনি আর প্রত্যেকে আমরা এইটা বাস্তব। আমরা মরার আগ পর্যন্ত করবো। এনে আসলে বড়োভাবে আমাকে না খাতে দিয়ে যাতে দিই না খেয়ে, এত ইয়ে ছিল। আর আমার বাবা কিরকম ছিল? আমার বাবা নাকি শুনেছি খুব দানশীল, খুব ওই বাড়ি আসলে মানুষের দান ধ্যান করতো, ই করতো, খুবই করতো। যাক, তাহলে তো আমার বাপ মার আল্লাহ বেহেশতে নসিব করুক, আমরা তাই চাই। তো আমাকে মেলা ভালোবাসতো দাদি, না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমার ভাই দুষ্ট। ব্যাপক কর্মযজ্ঞ চলছে, আজকের ভিতরে কাজ শেষ হতে হবে, এই জন্যই তো পাবেল ভাই কাজ করতেছে। মিয়া ভাইয়ের এখানে বিরাট কর্মযজ্ঞ ছিল কয়েকদিন, খাওয়া ঘুম হারাম করে দিছে নাকি শফি মিয়া? কেউই ভালো না, আমাদের হাতে পড়লে এই ভাইটার কোনো সিঁড়ি থাকে না। আচ্ছা, সে হলো শফি ভাই, এর ট্যাঙ্কির ব্যাপারটা কি বলছিলেন? মোটর কি হবে ভাই, পুরো একটু বুঝাই দিতে। কি বোঝানো বুঝাতে পারছে? হ্যাঁ এই যে হ্যাঁ, মমিতকে একটু বুঝাই বলেন। আসেন। এই যে ইয়েটা আছে না, এই যে উপরে এই যে দুইটা ডাল দুই দিকে চলে গেছে, এইখানে লোহার চেন দিয়ে 1 ফিট নিচে তারপরে হচ্ছে মোটরটা রাখা হবে। মোটরের পানি সরাসরি ট্যাঙ্কির ভিতরে যেয়ে পড়বে, পাইপের দরকার নেই। ওই উপর থেকে ডাল থেকে, এই ডাল থেকে ডালের এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই পানি সব জায়গায় ইয়ে হবে, সাপ্লাই। আর ভবিষ্যতে মোটর আমরা রাখবো না। ভবিষ্যতে এরকম বল আছে না, বল এই বল থাকবে এরকম, আকাশের পানি ওইখান থেকে এসে ট্যাঙ্কিতে জমা হবে। ঠিক আছে। না না মজা নিব কিছু, ঠিক আছে। বুঝে গেছি ওখানে মোটর রাখে কেন? এই জায়গা তো ভালো, এই এখানে তো ভালো তেকাটা আছে, তাহলে মোটর থাকবে না কেন? আমি ঠিক এখানে সমস্যা নেই। শোনো, এই দেখো, ভালো করে দেখো, লোহার চেন দিয়ে 1 ফিট নিচে যদি ঝুলাই রাখা যায় সেন্টার করে, তাহলে সমস্যাটা কোথায়? পাবেল তো বলছে ঘরের মধ্যে মোটর লাগাবে। এই পাবেল ভাই হচ্ছে সব নষ্টের গুড়, আগেই বলে দেয় সব। তো যাই হোক, এই পাবেল ভাই, আপনি এই কাজটা করছেন কি? এই যে আপনি প্রতিবার যাওয়া আসার সময় গাছ, আপনি পাবেল ভাই, এটা কি ধরনের কাজ আমি বুঝলাম না। আপনি এই যে আমাদের যত্নের লাগানো বাঁচানো এই জিনিস আপনি ভেঙে ফেলতেছেন ভাইয়া। বলবে না যে বিশাল, যার যেখানে দরদ। হ্যাঁ, কি ভাইয়া দেখেন, একটা উপরে ট্যাঙ্কিতে, এটা টিউবওয়েলের জন্য, একটা ওই দ্বিতীয় বাথরুমে ওই পাশের বাথরুমটাতে, আর একটা এর ভিতরে, আর ওইটা ঝর্ণার দিকে ফিরে যাবে আবার, তাই না? যাই হোক, পাইপ লাইন করেছে ভাইয়ারা, ওই যে নতুন করে মোটর এবং ট্যাঙ্কি সংযোজন করা হচ্ছে। যদিও আমার খুব একটা শঙ্কা হচ্ছে যে এরকম 4 ঠ্যাঙে এত বড় মোটর পানি ভরা অবস্থায় এখানে দাঁড়ায় থাকবে না কিনা ঝড়ের সময়। কাল বৈশাখী কি আসলে বড় ধরনের কোনো বিপদ আনতেছে কিনা পাবেল ভাই ভালো বলতে পারবে। তো এর ভিতরে যে সিস্টেম নতুন করে করেছে, আবার ব্যাক আসবে আশা করা যায়। এখানে আমরা গোসল করতাম, আর মোটরটা ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর। বাবা কিরকম কাজ হচ্ছে তোমার কাছে? কি মনে হচ্ছে? তুমি আশা করছিলে যে এত কাজ হচ্ছে? করছিলাম। তাই? তুমি কি জানো যে এত কাজ হচ্ছে? হ্যাঁ, তুমি তো ভিডিও ছাড়ছিলা। আমার ভিডিওতে সব দেখা যাচ্ছে না?
তো মেলা কাজ হচ্ছে, কিন্তু এবার কিন্তু বাড়িটা চকচকে হয়ে যাবে না, গ্রামের বাড়ি হিসেবে আরাম পাওয়া যাবে। রং করলেই ঠিক হয়ে যাবে। রাইট রাইট, রং চং করা হবে, হ্যাঁ, এর পরবর্তীতে শুকায় গেলে। এটা কি? ওরে কাব্বি, আপনারা কি কাজের ফাঁকে ফাঁকে ঢিল মেরেছেন? এ সবেদা কি ব্যাপার? তাই? আরে বাবা, মেলা সবেদা আছে, পাড়ানো দরকার ছিল। পাড়া দরকার ছিল। এই সবি ভাই, তাই এই কাজটা কিভাবে করলেন? এই গাছগুলো জানেন এটা স্পেশাল গাছ। আরে এটা এখানে গোড়ায় রাখতে হলো, এত জায়গা থাকতে। হ্যাঁ, এই কাঁঠাল গাছগুলো স্পেশাল কাঁঠাল গাছ, আপনি জানেন কি কাঁঠাল গাছ? দেখ, সবেদা তো অনেকে অনেক জায়গায় ফলায়, হ্যাঁ, কিন্তু আমরা কোথায় ফলাই? দিয়ালে গাছের দরকার হয় না। ভাই পরে আপনি কি পাইছেন বুঝলাম না। হ্যাঁ মমিত, শোনোনি, আমার দাদা যে মানে তোমার বুড়ো বাপ, সে কিন্তু তাল গাছ দিয়ে তোমার মেসক করতো। তো আমার, হ্যাঁ না আমি শুনিনি কি? হ্যাঁ, আমার নানার অদ্ভুত এক স্বভাব ছিল। স্বভাবটা এরকম, সে বাজারে যেত ঘুমাইতে ঘুমাইতে, ঠিক বাজারে যে ঘুম ভাঙতো, আবার বাজারের থেকে রওনা দিত বাজার করে মাথায় নিয়ে, বাসায় এসে ঘুম ভাঙতো। এরকম অদ্ভুত লোক আমি আগে কখনো দেখিনি বা শুনিও নাই। আসলে আমার নানা দাদারা স্পেশাল লোক ছিল, তাই না চাচা? সেটাই, সেই রকম তোমরা হতে পারলে না। যদিও তোমার জন্য আমি তাল গাছটা লাগাইছি, যদি মেসাক করার দরকার পড়ে ভবিষ্যতে। তাল গাছ থেকে মেসাক করে? হ্যাঁ, তুমি পাইছো কি? আল্লাহ কি বলে। তবে মোটরের শব্দ শুনলে কিন্তু তুই এখন খুশি হয়ে যাবে। একদম শব্দ হচ্ছে না, মুখ একদম মানে কোনো সাউন্ড। আমি চিন্তা করতেছি ঘরে মোটর থাকলে, মোটরের তো একটা ভাইব্রেট আছে, ওই ভাইব্রেটের ক্ষতি সমস্যা হবে না? হবে না? মোটর কি মনে করেন কেউ একজন ঘুমাইলো, হ্যাঁ ঘুমাইলে এটা কি তুই ঘুম মানে মোটর কি ঘুমায়? ও তা ওটা মোটর তুই কি তুই যে রাত্রে দিয়ে ঘুমাই যাবে? ওইটা না, ইমার্জেন্সি একজন শুয়ে আছে, কারণ বড় মামা বাড়িতে। বড় মামা থাকার দরকার নেই তো, তোর তো বড় বাড়ি রয়েছে, বড় মামা এখানে থাকবে কেন? কমা বড়। আরে শোন, আমার তো থাকবে সবাই, এটা তো কিচেন, ওইটা নিয়ে আমি একটু চিন্তিত। ইমার্জেন্সি মানুষজন লাগে না, বাইরে শব্দ হয়, রাখে নাকি যদি না থাকে মোটর। আমি তো আর একটা জিনিস 7 বছর ধরে এটা পরে কিছু হবে না, মানে এখন আর কিছু হবে না, কালকে দিয়া না, কালকে দাম দেবো, পরশুদিনকে দাম দেবো। এই দরজাটা যদি এই পাশে লাগানো। এ ভাইয়া, আমাদের মুখটা এই দিক থেকে ঢুকি না, মোটরসাইকেলটা গেলে এই দিক থেকে ঢুকি না, ওই দিক থেকে তো ঢোকেন না। মোটরসাইকেল ঢুকবেন কিভাবে? এই যে এই দিক থেকে এসে এই কাছাকাছি ওই দিকে নিয়ে যাইতে হবে। এখন যদি এই সুদা দলটা খুলে তাহলে কি অবস্থা হবে? আর এইটা যা হয়েছে এই যে আমরা 10-11টা বাজতে পারে না সাকিব করে হ্যাঁ আগে থেকে দিও না। ওই সুদা না যে ওই সুদা ওই ফোন দে ওই তো নাম দিলে ওই সুদা ফোন দে। এই আরে একদম আসলে ভালো হতো না। এমন নিচে রাখছে ওলাপ জললি ধরো বালিশ নিয়ে আর কিছু আমরা পারি। আরে নিচে কোনটা বালি মারি দেখুন নিচে দেখ কোন কোন আছে দাওয়াত দিচ্ছি 29 তারিখে, বুঝছেন? শুধু ছোটটারে না বড় এইটারে তোমাকে হ্যাঁ, ছোটরা নেওয়া হবে না, এখন পলাশ মানবে না। মানবে না, বড় না। পলাশ বলতেছে যে ওটারও নিতেই হবে, ঠিক আছে?
দুটারই ওর থেকে নেওয়া লাগবে। এখন আমি তো ভাই পারবো না, আমার কিছু করার নেই। পানিতে বড় গামলা আছে? আছে শুধু গামলা আর পানি। 5 লিটার বোতল ভরে নিয়ে আসবো। দাদা কি কয় ঠিক হয় 10,000 লাগে, আমি লাগাই, আমি বুঝি না বেশি দা বেশি কিন্তু ওইভাবে লাগাচ্ছে। পলাশ আমার বন্ধু, আমার ভাই, সে স্বপ্ন দেখে যে একটা গাড়ি কিনবে, এই জন্য সে গাড়ির ছবি তার কাছে রাখে। এবং কই রাখো তুমি ভাইয়া? এটা গাটিতে রাখো? কই কিরকম করে রাখো একটু দেখাও দিন। এই গাটিতে সব সময় রাখে। আসলে স্বপ্ন এমন জিনিস, আমরা কেউ মাথায় রাখি, কেউ ঘাড়ে নিয়ে বোঝা নিয়ে চলছি, স্বপ্নের বোঝা, আর কেউ বা গাটিতে। তো আমরা অবশ্যই শুভকামনা করব সবাই, যাতে পলাশের এই স্বপ্ন পূরণ হয়। গলায় অনেক টাইট, বুঝছো? অনেক টাইট। হ্যাঁ, এই যে গলায় আমি যখন স্কুলে পড়ি ডিএসএ, তখন নতুন আসছে সাইকেল, অনেক দামি ছিল। এলাকায় একটা দুইটা ছিল, তার ভিতরে আমার একটা ছিল। হ্যাঁ সেটাই, ওই যে শফিবার যেটার পা কেটেছে আর কি। তা ওই সাইকেল নিয়ে নাকি একবার ইতিহাস আছে খুব মজার। সেটা হচ্ছে শফি ভাই, শফি ভাই আপনি একমত তো? একবার আপনি সাইকেল চালাইতে যে শফি ভাই, একবার ওই যে বড় ভাইয়ের যে সাইকেলটা পরে উত্তরাধিকার সূত্রে আপনি পাইলেন, তারপরে ওইটা চালাইতে গেছিলেন, পরে আমি যতদূর ঘটনার সূত্র জানি ইতিহাস, যে হাকিম চাচার পিছনে মেরে দিছিলেন। হ্যাঁ, মানে তারপরে ঘটনা কি? ব্যাপারটা ছিল এরকম যে আমি সাইকেলে উঠতে পারতাম, হ্যাঁ, চালাইতেও পারতাম, কিন্তু নামতে পারতাম না। আচ্ছা আচ্ছা। পরে একদিন কাউকে পাচ্ছি না, এরপরে ঘুরতেছি ল্যান্ডিং প্লেস নেই। এরপর শেষমেশ হাকিম চাচার পিছনে মেরে দিচ্ছে। মারার পরে উনি এমন খেপা খেপছে, মানে আমি তো ভয়ে মানে সাইকেলটা জায়গায় রেখে দৌড় দিয়ে চলে আসছি। আর উনি সাইকেলটা উঁচু করে নিয়ে এই আমাদের বাড়ির পাশে দেখতে এই পুকুরের ভিতরে উনি ফেলে দিতে, সাইকেলটা দিয়ে উনি চলে অন্যদের দিয়ে এই সাইকেল আবার আমাকে উদ্ধার করতে হয়েছে। মজার ঘটনা আসলে সাইকেল নিয়ে। পানি উঠতেছে ভাইয়া, পানি উঠতেছে। ওই আওয়াজ নেই বললেন, আমি তো আওয়াজ পাচ্ছি। দেখি ভাই, আওয়াজ হচ্ছে ভাই পর্যাপ্ত? ও তাহলে মোটর এখানে সেটে গেছে এবং পানি উঠতেছে কিনা তার পরীক্ষা নিরীক্ষা চলতেছে। উঠতেছে না? আমি অবাক হলাম যে এই ভাইদের, এরা কাজ করতেছে আর মনে গান গাচ্ছে, কিন্তু এদের কাজের হাতের চেয়ে গানের গলা ভালো। ভাই একটু পরীক্ষা হোক, কাজ করতে করতে একটু একটা লাইন গান। ভালো কথা, ভালো গান গায়। আপনি শুরু করেন তারপরে আমার বেশি না গোরে টুকটুকির মা, খালি চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। তুমি টুকটুকিরি দিবা না, ওই কথা কবা না, তাহলে কিন্তু মরে যাবানি উঠছে। বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, খালি চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। কাটতাম তাল খাজুর গাছ, টুকটুকিটা বেড়াতো পাশ পাশ, প্রত্যেক দিন খাচ্ছ রস 3 বেলা। সুন্দর, ওই আমার রসের দাম দাও, নাই আমারে জামাই বানাও, অনেক দিন ধরে কিন্তু দাদা শেষে। বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। বাহ 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 বাহ, দাদা মুগ্ধ করে দিল দাদা। আর 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 হবে? আচ্ছা ঠিক আছে, ওকে। কি ভাইয়া? কালকে রাত্রে আমি একটা চ্যানেল দিব না, ওখানে এটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সাথে করে বিদ্যুৎ নিয়ে এসছি। অবাক হচ্ছেন?
যে সাথে বিদ্যুৎ নিয়ে ঘুরি, আমরা এরকমই সাথে বিদ্যুৎ নিয়ে ঘুরি। কিছুক্ষণের ভিতরে বিদ্যুৎ বের হবে। কি ভাই কি বের করছেন? ব্যাটারি। তার মানে আইপিএস নিয়ে আসা হচ্ছে, যেহেতু কাজ করতেছে মিস্ত্রিরা, সেহেতু রাত হয়ে যাবে হয়তো কাজ শেষ হতে, এই জন্যই নিয়ে আসা। আর ওই থলের ভিতর মেশিন AK-47। এই সবাই, এ ব্যাটারি কি কি আপনাদের নিজেদের? এ ভালো হবে? হ্যাঁ, আরে ভালো হবে মানে কি, বললাম তাহলে মার্কেটিং করে দিই। ভোট তৈরি করে প্রথমে। আমাদের জন্য কি স্পেশাল কোনো ছাড়মার আছে আপনার কোম্পানি? হ্যাঁ, কেনা যাবে কবি, একদম ইম্পোর্টেড যে মূল্য। তাই? আচ্ছা ঠিক আছে, চলিতেছে বিদ্যুৎ ঘাড়ে করিয়া। কয় টাকার ইফতারি কিনলাম? আপনি খাইলেন আমাদের সাথে। এখানে ধরেন এই সালাম ব্যস্ত আছে আপনার পেঁয়াজি, তারপরে বেগুনি, তারপরে আলু চপ, জোড়া 5 টাকা, বুঝছেন? তাহলে পার হেড ধর যে একটা পেঁয়াজু একটা মানে এইভাবেই তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। তার মানে আমরা আছি কয়জন? মোট 10-12-15 জন। না এইসব করে ফেলা। আর তোর লাগতেছে হচ্ছে তোর চিনি লাগতেছে শরবতের জন্য, লেবু লাগতেছে, লেবু। আর এদিকে কাঁচা মরিচ কিনতে হবে, ধনেপাতা আর তোর পেঁয়াজ। তা বলতেছিলাম ওইটা ভাইয়ার দায়িত্ব একটু দিলে আমার মনে হয় যে উনি কিনে টিনে নিয়ে আসলো। ভাইয়া একটু বোঝেন না, তাহলে ওই করবেন। আমরা কিনে দেবো, পরে প্রসেস করে দেওয়া যাবে না? পেঁয়াজ পেঁয়াজ কেটে, হ্যাঁ, তারপরে একটু শরবত বানাই দিল। সেটাই। তার সেবা করার জন্য তার বাড়িতে 3 মেয়ে রয়েছে।